আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পার্ট টাইম বা ফুল টাইম চাকরি খুঁজছেন অথবা স্বাধীনভাবে স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনার পছন্দ মতো এরিয়া, আপনার পছন্দ মতো সময় এবং আপনার ইনকাম, এমন সুযোগ কোথায় পাবেন? হ্যাঁ, আপনি যদি পাঠাও ফুডে কাজ করেন তাহলে আপনার পছন্দ মতো এরিয়া, আপনার পছন্দ মতো সময় এবং স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। শুরুতেই বলে রাখি, পাঠাও ফুডে কাজ করতে গেলে আসলে কি কি লাগবে। পাঠাও ফুডে কাজ করতে গেলে আপনার লাগবে একটি স্মার্টফোন, একটি সাইকেল, আপনার এনআইডি কার্ড, আপনার নমুনি হিসাবে আপনার মা বাবা ভাই বোন এই চারজনের যে কোনো একজনের এনআইডি কার্ড। এগুলি থাকলেই আপনি পাঠাও ফুডে জয়েন হতে পারবেন এবং নিজের সময়ে নিজের এলাকায় স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করার সুযোগ পাবেন। এইবার বলি পাঠাও ফুডে আসলে কিভাবে কাজ করতে হয়। পাঠাও ফুডে জয়েন হওয়ার পর আপনার পছন্দের এরিয়া প্লাস পছন্দের সময় অনুযায়ী একটা স্লট নেবেন। স্লট নেওয়ার পর আপনি যখন আপনার এরিয়াতে গিয়ে অনলাইন থাকবেন তখন আপনার ফোনে একটা রিকোয়েস্ট আসবে। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, কিছুটা অ্যামাউন্ট আপনার হাতে রাখবেন, যে অ্যামাউন্টটা দিয়ে হচ্ছে আপনি রেস্টুরেন্ট থেকে খাবারটা নেবেন। তো যা বলছিলাম আর কি, আপনার এখানে যখন অনলাইন থাকবেন, অনলাইন থাকার পর আপনার এখানে একটা রিকোয়েস্ট আসবে, আপনি রেস্টুরেন্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে ওনারা খাবার রেডি করবে। রেডি করার পর আপনি ওইখান থেকে টাকাটা দিয়ে খাবারটা আপনার কাছে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনি কাস্টমারের কাছে যাবেন, কাস্টমারের কাছে গিয়ে খাবারটা দিবেন। দেওয়ার পরে আপনি যত টাকা দিয়ে খাবারটা নিলেন অত টাকা প্লাস ডেলিভারি চার্জ একসাথে আপনাকে দিয়ে দিবে। একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি খাবারটা ডেলিভারি করার সাথে সাথে কিন্তু আপনি পকেটে টাকা পেয়ে যাচ্ছেন, মানে ইনস্ট্যান্ট ইনকাম হচ্ছে আপনার। প্রতিটা ডেলিভারিতে আপনি যত টাকা দিয়ে খাবার নিচ্ছেন তত টাকা প্লাস ডেলিভারি চার্জ সাথে সাথে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রতিদিনের ইনকাম, অর্থাৎ প্রতি ডেলিভারির ইনকাম সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আপনি 3 ঘন্টা কাজ করবেন, 3 ঘন্টায় আপনি যতগুলো ফুড ডেলিভারি করবেন সাথে সাথে কিন্তু আপনি ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন। এমন সুবিধার কোথায় পাবেন? আপনারা যদি ভালো একটা জোন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই পাঠাও ফুড থেকে। পাঠাও পার্সেলের তুলনায় পাঠাও ফুডে কিন্তু পরিশ্রম খুবই কম। আপনি জাস্ট রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে আপনি কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছে দিবেন। তো পাঠাও ফুডে জয়েন হতে কি কি লাগবে আপনাদের সাথে শেয়ার করেছি, পাশাপাশি পাঠাও ফুডে কিভাবে কাজ করে সংক্ষেপে আমি শেয়ার করেছি। তারপরও আপনারা এখন যারা চিন্তা ভাবনা করছেন যে আসলে আমি জয়েন হব কিভাবে বা আপনাদের অফিসটা কোথায়, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন আমি আসলে পাঠাও ফিল্ড অফিসার হিসেবে আছি। আপনারা ইচ্ছে করলে আপনারা অফিসে না গিয়ে আমার মাধ্যমে পাঠাও ফুডে জয়েন হতে পারবেন। দেখেন, একটা সময় পাঠাও ফুডে জয়েন হতে গেলে অনেক পরিশ্রম করা লাগতো। কিরকম? অফিস খুঁজে বের করা লাগতো, তারপর অফিসে যাওয়ার পর অনেক সময় অনেক ডকুমেন্টস মিসিং থাকতো, তারপর আবার এই ডকুমেন্টসগুলো নিয়ে আবার অফিসে যাওয়া লাগতো। অথচ দেখেন এখন অনেক ইজিলি কিন্তু আপনি আমার মাধ্যমে পাঠাও ফুডে জয়েন হতে পারবেন। তো আপনারা যারা পাঠাও ফুডে জয়েন হতে চান, আপনাদেরকে বলবো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। পেজের লিঙ্কে গিয়ে ক্লিক করে জাস্ট আমাকে পেজে গিয়ে একটা মেসেজ করবেন যে আপনি পাঠাও ফুডে কাজ করতে চান। তারপর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কি কি ডকুমেন্টস দেওয়া লাগবে সবকিছু আমি বলে দিব। আপনারা সেই প্রসেসে কাজ করবেন, আপনার ওই দিন থেকেই পাঠাও ফুডে কাজ শুরু করে দিতে পারবেন। আর আপনারা যারা অলরেডি ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাদেরকে বলবো জাস্ট আমার এই পেজে মেসেজ করুন, আপনাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, ভিডিওটা দেখার পরেই যে আপনি ডিসিশন নিয়ে নেবেন যে আপনি পাঠাও ফুডে কাজ করবেন, বিষয়টা আসলে তা নয়। আপনাকে বলবো আপনার জন্য কোনটা বেস্ট, পাঠাও পার্সেল নাকি পাঠাও ফুড। আপনি আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখেন তারপর ডিসিশন নেন। কিছুদিন পর ফুডে কাজ করার পর যদি আপনি আবার ডিসিশন নেন যে না আমি ফুডে করবো না, আমি পার্সেলে করবো, তারপর হয়তো বা আপনার জন্য অনেকটা হয়রানি হয়ে যাবে। পাঠাও ফুড থেকে আবার পার্সেলে যাওয়ার জন্য আবার অফিসে দৌড়াদৌড়ি করা লাগবে। আপনাদেরকে বলবো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, পাঠাও ফুড ভালো নাকি পাঠাও পার্সেল ভালো, কার জন্য কোনটা বেস্ট, আপনারা ওই ভিডিওগুলো দেখেন, দেন হচ্ছে ডিসিশন নেন যে পাঠাও ফুডে কাজ করবেন নাকি পাঠাও পার্সেলে কাজ করবেন। বিশেষ করে আপনাদের যাদের বাসা ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপর হচ্ছে খিলগাঁও, রামপুরা, বনশ্রী, বাড্ডা, গুলশান, বারিধারা, বসুন্ধরা, এসব এলাকার আশেপাশে আপনারা ইচ্ছা করলে রিল্যাক্সে পাঠাও ফুডে কাজ করতে পারেন। কারণ এসব এলাকায় অনেক অনেক বেশি রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্ট আছে যেহেতু পাঠাও ফুডের রিকোয়েস্টও ভরপুর আছে। তো এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি কাজ করতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমি যেভাবে বললাম এইভাবে যোগাযোগ করবেন। অথবা আপনারা চাইলে আপনার পরিচিত বেকার অনেক বন্ধু আছে যারা হচ্ছে চাকরি খুঁজছে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেন। আর হ্যাঁ, যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, পাঠাও ফুড বা পার্সেল সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমি যখন লাইভে আসি তখন আমার সাথে কথা বলার জন্য। আপনাদের মনে যত প্রশ্ন আছে আপনারা করতে পারেন, আমি আমার থেকে চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। তো
এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পেজটি ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।